আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা দিয়েন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরিদ। হুম কুয়েতে আসছি হয়তো 2 বছর পার হয়ে গেছে। হুম। দেশে বাড়ি জামালপুর। কতদিন আগে কুয়েতে আসছেন? এই 2 বছর পার হয়ে গেছে। 2 বছর। কি বিষয় আসছেন? আমরা আসছি ক্লিন বিষয় ক্লিনার, হসপিটাল ক্লিনার। কেমন সুযোগ সুবিধা? সুযোগ সুবিধা বেশি একটা ভালো না, আবার মোটামুটি আর কি। মোটামুটি আর কি। হ্যাঁ। কত লক্ষ টাকা দিয়ে আসছেন? আমরা আসছিলাম তখন লাগছিল 6.5 লাখ টাকা। 6.5 লক্ষ টাকা। তো স্যালারি তো মনে হয় কত? 75 দিনার। 75 দিনার। 75 দিনার। এই যে মনে করেন স্যালারি 75 দিনার, 7.5 লক্ষ বা 6 লক্ষ বা 8 লক্ষ টাকা দিয়ে যারাই আসে, তো এখন আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন তো বর্তমানে আসলে আরো বেশি টাকা লাগে, 8.5 লাখ 9 লাখ টাকা লাগে। হ্যাঁ, এই জন্যই তো বললাম। সে তো 75 টাকা বেতন। আসলে ক্লিন ভিসা না আসাটাই ভালো আর কি। হুম। তারপরেও অনেকে আসে, বুঝে না, আমরা তো নিষেধ করলে মানে না। অনেকেরই নিষেধ করি মানে না, কই তুই তো টাকা কামাইতে আছ না। আমরা তো কামাইতে আসি অনেক কষ্টের মাধ্যমে। মানে আমি বলতেছি না আসুক, বিদেশ প্রয়োজন আছে, যেহেতু আমাদের দেশ গরিব। না, মানে ভালো ভালো একটা বিষয় নিয়ে একটা আসুক। বিষয় নিয়ে আসুক বা কাজ শিখে আসুক। হ্যাঁ, ভালো একটা বিষয় নিয়ে আসুক, হুম এতটুকু বলতে চাই। আর কাজ শিখে বলতে ভালো বিষয়ে আসতে গেলে আপনার ইলেকট্রিক ভিসা, তারপরে ড্রাইভিং ভিসা, এগুলো আসলে আর কি মোটামুটি ভালো হয়, অথবা ফ্যাক্টরি ভিসা। ফ্যাক্টরি কি কাজ? ফ্যাক্টরি এই দেশে তো বেশিরভাগ ভালো ফ্যাক্টরি নাই, কিস কোম্পানি আছে আর বিভিন্ন এইলেই কিস কোম্পানি আর আর কি কাপ টাপ বানায় বিভিন্ন ধরনের কোম্পানি। এরপরে আপনার মার্কেট বিষয় আসতে পারে, এগুলো মোটামুটি ফায়দা আছে। মার্কেটে কি কি সেক্টর একটু বলবেন বিস্তারিত? মার্কেট তো বিভিন্ন ধরনের মার্কেট আছে। মানে মার্কেটের কাজটা ধরনটা একটু যদি বলতেন, কাজের ধরনটা। কাজ তো বিভিন্ন ধরনেরই। একটা আছে আপনার সবচেয়ে কাউন্টারে যারা আই করে, কেশিয়ার। কেশিয়ার, হ্যাঁ। তাদের বিষয় মনে হয়, তাদের বেতন মনে হয় বেশি। তাদের আবার তাছাড়া যারা মাল সেল দেয়, গাড়িতে Salesman, গাড়িতে মাল সেলসম্যান। তাদেরও মনে হয় বেতন মোটামুটি ভালোই। হুম। আসলে ক্লিন বিষয় না আসে, এইসব আরও অনেক ধরনের বিষয় আছে। ভালো ভালো বিষয় আসলে টাকা বেশি লাগলেও তারা এসে মোটামুটি ভালো ইনকাম করতে পারে। ভালো ইনকাম করতে পারো। আচ্ছা, বর্তমানে কুয়েতে মনে করেন সর্বোচ্চ কত টাকা বেতন হলে একটা মানুষ সুন্দরভাবে চলতে পারবে? 120 টাকা, 120 দিনার মোটামুটি চলতে পারে, বুঝছেন? 120 দিন। আচ্ছা, 120 আপনার পরিচয়টা দিন। দিনার। আপনার পরিচয়টা দিন। আমার পরিচয়, আমার বাড়ি খুলনা ডিস্ট্রিক্ট। হুম। আমি এই 2 বছর আসছি। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ কালু মোল্লা। কালো মোল্লা। আমার খুলনা জেলা বাড়ি। হুম। আমি এই নতুন 2 বছর আসছি। আইসে ভাই এখন তো চালানো উঠতে পারিনি। 2 বছর চালানো উঠতে পারেন না, নাই? 7.5 লক্ষ টাকা দিয়ে আইসে এখন তো চালানো উঠিনি। আর নতুন যারা আসবে এগে কই, এরা 10 লাখ 15 লক্ষ টাকা দিয়ে কুয়েতে না আইসে, 5 লাখ 6 লাখ 3 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া, দুবাই এসব দেশে যান। তাহলে আপনারা ভালো বিষয় নিয়ে আসুক। কিছু করতে পারবেন। আর এই দেশে আসতে গেলেই হুম। ভালো অভিজ্ঞতা, ড্রাইভার, ভালো ভালো মার্কেট, এইসব জায়গা ভালো ভালো শিক্ষিত জ্ঞানে নেই, এইসব জায়গা আসেন, 2 পয়সা ইনকাম করতে পারবেন। মানে আপনার কথা হচ্ছে কি, মানে কাজ শিখে আসলে ভালো টাকা ইনকাম হ্যাঁ। করা যাবে। কাজ না শিখে অদক্ষ কর্মী আসার দরকার নেই। আমাকে মতন কর্মী আসা আর বাড়ি এই কুদাল কুপানি বা রিক্সা চালানো ভালো। বাড়ি রিক্সা চালানি ভালো। এক কথায় আমাকে মতন বিষয় না এসে বাড়ি রিক্সা চালান, তাও ভালো। অনেক শান্তি থাকবেন, মা বাপ বউ ছেলে মেয়ে নিয়ে শুয়ে থাকতে পারবেন। আর আমাকে এই টাকা উঠতে 3 বছর লাগবে, আর স্বপ্ন পুরোতে গেলে 20 বছর লাগবে। না পারলাম বউ, না পারলাম মা, না পারলাম বাপ, সব কিছু হারালাম, জীবন থেকে জৈবনও হারালাম। আমাকে মতন আপনারা করেন না, ভুল। তা আপনার কথা হয়েছে মানে এখন কাজ শিখে আসলে মানে সবচেয়ে বেটার। হ্যাঁ, আর সর্বনিম্ন মানে অদক্ষ কর্মী হিসাবে 120 টাকা বেতন হলে কুয়েতে সবচেয়ে ভালো। কুয়েতে 8 ঘন্টা ভালো। ডিউটি নাকি? হ্যাঁ। 8 ঘন্টা ডিউটি। তো এই যে মনে করেন আপনারা আসছেন, কেমন লাগে? কুয়েতে যে স্বপ্ন নিয়ে আসছেন, স্বপ্ন পূরণ হয়েছে কিনা? না ভাই, স্বপ্ন পূরণ হতে গেলে 20 বছর লাগবে। 20 বছর আমাকে লাগবে। দ্বারা সম্ভব না। আমরা কোনো মতে ডাল ভাত খাই, আল্লাহ বাসায় রাখছি। আমার কথা হলো আসুক, লোক আসুক, হুম। দেশে আসতে হবে। আর বাংলাদেশের আপনারা অবস্থা তো আসতে ভালো না চাচ্ছেন, বর্তমানে। আসেন, সমস্যা নেই। কিন্তু ভালো কাজ শিখে ভালো কাজ 120 টাকার নিচে কেউ আসেন না, তাহলে আমাকে মতন মরবেন। সুন্দর কথা বলছেন। কারণ এখন তো মনে করেন আমাদের ভিসার নাম বললে মনে করেন 8 লক্ষ টাকা 9 লক্ষ টাকা। তো এই জন্য কিন্তু ভাই সত্য কথা বলছে, ভালো কথা বলছে, খুব সুন্দর লাগছে ভাইয়ের কথাগুলা। তা আপনি কি ভাইয়ের কথা একমত? একমত। একমত। আমি বারবারই যারা আসতে চাইতেছে কুয়েত বর্তমানে, হুম। আমি বলি যে ভালো একটা বিষয় নিয়ে আসুক।
ক্লিন বিষয়ে আসলে হয়তো বাইরে কাজ পাওয়া যায় না, পুলিশের অনেক ঝামেলা, বাইরে কাজ করতে গেলে পুলিশে ধরতে পারলে দেশে পাঠাই যায়। এত টাকা খরচ করে আসবো, ভালো বিষয় নিয়ে আসলে সবচেয়ে আর কি বেটার। যাক তারপরেও আল্লাহর রহমতে আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমাদের কোম্পানি হয়তো ডাবল ডিউটি দিচ্ছে, সেই কারণে মোটামুটি ভালো আছি। অনেক কোম্পানি আছে বেশিরভাগ সিঙ্গেল কোম্পানি। বেতনে আসছে, হ্যাঁ তা আমরা বাইরে কোনো জায়গা পার্ট টাইম পাই না। 75 টাকা আমাকে 25 টাকা লাগে খাতি নিম্নত, আর তাই 50 টাকা। এই 50 টাকা বাংলাদেশে 20,000 টাকা। তা 20,000 টাকা 7 লক্ষ টাকা খরচ করে আইছি, অগত 5 লক্ষ টাকা রিডিং। এই টাকা কিভাবে উঠবো কোন? এটা চিন্তার বিষয়, এটা চিন্তার বিষয়। কষ্ট করে, আমিও কষ্ট করি। এটা কিন্তু চিন্তার বিষয়, কিন্তু এটা যদি মানুষ বুঝে তাহলে মানুষ এত টাকা খরচ করে মানে কম বেতনে আসার চেষ্টা করবে না। তারপরেও মনে করেন মানুষ মানে পাগল হয়ে রয়েছে, মানে বলতেছে কি ভিসা বন্ধ। কি বর্তমানে কি কুয়েতে ভিসা বন্ধ? বিষয় তো দেখি বন্ধ, আবার লোক আসেও। মানে ভিসা কিন্তু অফিসিয়ালি কোনো বন্ধ না, মানে যারা ভিসা বের করতে পারে না তাদের জন্য বন্ধ। লোক কম বেশি বিষয় সবসময় খোলা থাকে। ভিসা কিন্তু সবসময় চালু আছে, যারা বের করতে পারে না তাদের জন্য বন্ধ, ঠিক না? এটাই তো সত্য কথা নাকি? না কুয়েতের সরকার বন্ধ থাকলে তো আর প্রতি মাসে এরকম মানুষ আসতে পারতো না, আসতে আছে অ্যাভেলেবেল। ঠিক আছে? লোক আসার কোনো বন্ধ নাই, কখনো তো দেখি নাই বন্ধ। আচ্ছা, আমি যে এই ধরনের তথ্যগুলো দিই মানুষের জন্য, কিরকম মানুষের হেল্পফুল কিরকম হবে বা কেমন উপকৃত হবে মানুষ? ভালো হবে ভালো তো মানুষ। হবে। যারা বুঝে শুনে আসবো, কথা শুনে আসবো বা যাই না আসবো, এগুলো যাই না আসা তো ভালো। না যাই না এসে আমরা তো মরছি। ওইটাই আমাদের তো। দালালে বলছে যে ডাবল ডিউটি করবা, 150 টাকা স্যালারি পাবা। তো এখন কি দালালের কথা সম্পূর্ণ হয়েছে, সত্য হয়েছে না? সত্য হয় নাই, সিঙ্গেল ডিউটি দিছিল প্রথমে, এখন বর্তমানে আর কি আস্তে আস্তে দালালের কথা ঠিক হয়েছে, এখন বর্তমানে ডাবল ডিউটি দিছে আর কিন্তু কি বেতন তো দালাল যেটা বলছে এটা পান না। না, বেতন তো দেয় ডাবল ডিউটিতে 127 টাকা দেয়। 127 টাকা দেয়। যাক আলহামদুলিল্লাহ, যাই পাইছেন। আস্তে আস্তে যখন ফুরান হবেন, কোম্পানি চেঞ্জ করবেন, হয়তো তখন একটু সুযোগ সুবিধা পাবেন। কারণ অনেকে বলে ভাই কুয়েতে সারভাইভ করতে কষ্ট হয়, কিন্তু কষ্টটা ধৈর্য ধরে থাকতে হয়, মানে সহ্য করে থাকতে হয়। তো এটা মনে করেন সবার দ্বারা হয় না, ঠিক আছে? বিদেশ নাম রয়েছে মানে কষ্টের জীবন, হ্যাঁ, জেলখানা, ধৈর্য ধরে থাকতে হইব, একদিন যদি সফলতা আসে। ওইটাই আর কি। তো অবশ্যই নামাজ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন। নামাজ কালাম পড়ি, আল্লাহর রহমতে বিদেশ যখন থাই নামাজ পড়ি। আমাকে মৃত্যুরও গ্যারান্টি নেই, হ্যাঁ। আমাকে কষ্টটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝে না, বুঝছেন? প্রবাসীর কষ্ট কেউ বুঝে না, না, কিন্তু একমাত্র আল্লাহ আমরা একটু কষ্টের ফায়ে ফায়ে একটু ঘোরাফেরা করি, মনের আনন্দ রাখি। আসলে আমাদের মধ্যে যে কষ্টটা, এটা একমাত্র যারা প্রবাসী এরাই বোঝে। তারাই বুঝে, এছাড়া আর কেউ আর বুঝে যারা না। আসেনি এরা ভাবে কি আমার ওই ভাই কি না কি করে বেড়াচ্ছে, ব্যাংকে মনে হয় টাকা ভরে বেড়াচ্ছে, ভরে গেছে। এরা মনে করে গাছের পাতার মতো টাকা উড়ে কুয়েতে। আসলে টাকা ইনকাম করতে অনেক কষ্ট। আপনারা যারা আসেন সমস্যা নেই, কিন্তু ভিসাটা ভালো দেখে আসেন, যাতে 2 পয়সা ইনকাম করতে পারেন। মার্কেট ভিসা, তারপরে দিরাইবাড়ি সিয়ে আইসেন, এইগুলো সিয়ে আসলি তাহলে আপনি 2 পয়সা ইনকাম করতে পারেন। বা যেই কাজের উপরে আসবেন ওই কাজে বাইরে কোনো কাজ করতে পারবেন না। না না, বাইরের কাজে চিন্তা করা যাবে না, আগে কোম্পানির কাজ চিন্তা করতে হবে। বাইরে আপনি আজকে গেলেন, ধরা খাইলেন, বাড়ি ফাটাই দিল, খালি পরে জুতা, আপনার খালি কাজ পায়ে পাঠাই দিবে, ঠিক আছে? যাক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য, ভালোবাসা ওকে, অবিরাম। আমার সর্বশেষ একটা কথাই, কুয়েত আসলে কান্ট্রিটা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। যারা আসবেন বুঝে শুনে আসবেন, এতটুকুই কথা। ভালো নিজের লোক ধরে আসবেন, ভালো বিষয় নিয়ে আসবেন। নিজের লোক ছাড়া এমনি দালালের মাধ্যমে ফট করে আইসে বললেন যে কোনো এক বিষয়ে, পরে আইসে বিপদে পড়ে যাবেন না, অনেক টাকার কারবার। এটাই। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।